আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তা এখন থেকে আমি টার্গেট নিয়েছি যে ফটোশপ নিয়ে আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তা আমি নিজেও শিখবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওকে? মানে আমি যে ফটোশপের আসলে এক্সপার্ট বা খুব ভালো জানি তেমন কিছু কিন্তু না। আমি যেটা বললাম যে আমি নিজে যেটা শিখবো সেইটা আবার আপনাদের শেখানোর চেষ্টা করব। ওকে? তা আজকের ভিডিওটিতে আমরা শিখবো যে আমাদের যেই সমস্ত পেজগুলো আছে, বিশেষ করে বইয়ের যে পেজগুলো আছে, নিউজ পেপারের যে পেজগুলো আছে, অনেক পেজ আছে ব্রাউন কালার থাকে। আমাদের কিন্তু এখানে ফটোশপ ওপেন করা আছে। আমরা যদি এখান থেকে একটা এই ধরনের একটা পেজ আনি অথবা আরো যদি আমরা এখান থেকে এই যে লক্ষ্য করতেছেন এই ধরনের যে পেজগুলো আছে। তা এই পেজগুলো দেখা যায় যখন আপনি প্রিন্ট দিতে যান তখন অনেকটা কালি খরচ করে কিন্তু। তা এই পেজটা যদি একটু হোয়াইট করে তারপর যদি প্রিন্ট করেন তাহলে কিন্তু কালিটা কম খরচ হয় এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর আপনি যদি এই ধরনের কোনো পেজ কোনো জায়গায় যদি প্রেজেন্টেশন করতে যান সেটা কিন্তু এরকমভাবে যদি করেন তাহলে দেখতে কিন্তু একটু কেমন কেমন যেন লাগে। তো এটাকে হোয়াইট করলে কিন্তু ভালো লাগবে। তা আমরা কিভাবে এই কালারের পেজগুলোকে এক ক্লিকে আমরা হোয়াইট করব সেটা আজকের ভিডিওটিতে আমরা দেখব। ওকে, তা দেখেন যখন আপনার এই পেজটি আপনি ওপেন করবেন ফটোশপে, যখন এই পেজটি ওপেন করবেন, ওপেন করার পরে একেবারে নিচের ডান পাশে দেখবেন যে এইখানে এই যে কর্নারে যে লেয়ার যে পেনটা আছে এখানে দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই যে আইকনটি আছে এই আইকনটির উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে কোথায় লেভেলস লেখা আছে, এই যে দেখেন এখানে লেভেলস লেখা আছে, লেভেলসে ক্লিক করবেন। লেভেলসে ক্লিক করার পরে এই ডান পাশে আপনার এরকম দেখাবে। আপনাদের অনেকের হয়তো বা অন্যভাবে দেখাতে পারে, বাট ইন্টারফেসটা কিন্তু এমনই হবে। এখান থেকে এই যে পেনগুলো দেখতে পারতেছেন, এই যে যেই কলম আকারের মতো পেনগুলো দেখতে পারতেছেন, এখান থেকে এই যে তৃতীয় নাম্বারটা ক্লিক করবেন। ওকে, যখনই আমরা এটা ক্লিক করব, ক্লিক করার পরে আপনি চাচ্ছেন কি এই পেজের ব্যাকগ্রাউন্ডটা আপনি কি করতে চাচ্ছেন, সাদা করতে চাচ্ছেন। তা এখান থেকে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন। আমরা ধরেন এই ফাঁকা জায়গায় ক্লিক করলাম। ফাঁকা জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু একটা ম্যাজিক দেখলেন যে কিভাবে এটা দেখলেন যে আগে একটা অন্য কালার ছিল এবং এখন কি কালার হয়ে গেল। তা এখানে অনেক সময় আছে যে আপনার আগের যেই কালারটি ছিল সেটা বেশি গাঢ় হতে পারে। সেক্ষেত্রে যখন আপনি এটাকে সাদা করতে চাচ্ছেন তখন সাদাটা একটু কম হতে পারে। কোনো অংশে সাদা কম বেশি এরকম থাকতে পারে। সেক্ষেত্রে এই যে লেভেলসের যেই আপনার এখানে আমরা যে আছে এইখানের এই ৩ টি যে দেখবেন যে অ্যারো আছে, এই যে ৩ টি, এখান থেকে একেবারে যে ডান পাশে যেটা আছে এটা একটু যদি আপনি এভাবে বাম পাশে নিয়ে আসেন অথবা এখান থেকে একেকটা সরিয়ে নড়িয়ে দেখবেন যে কোনটা করলে আপনার এই পেজটা দেখতে খুব ভালো লাগবে এবং সাদায় দেখতে ভালো লাগবে। আমাদের কিন্তু এখন এরকমই দেখতে ভালো লাগতেছে। ওকে, আমি এরকম একটা দেখলাম। আমি যদি আরেকটা ওপেন করি, আমি এখানে ডাবল ক্লিক করলাম। তারপরে আমি যদি এটাকে আনলাম, এই পেজটা আনলাম। আনার পরে কি করব, নিচে এই যে লেয়ার প্যানেল এখানে গিয়ে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করব। এখান থেকে আমরা লেভেলসে ক্লিক করব। তারপরে এখান থেকে এই ৩ নম্বর আইকনটা এই যে পেনটা ক্লিক করে বাইরে ক্লিক করলাম। দেখেন অলরেডি সাদা হয়ে গিয়েছে। তারপরে যদি আরো সাদা দেখতে চান এখান থেকে এইভাবে সরিয়ে নড়িয়ে কিন্তু আপনি দেখতে পারেন। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পেজটা কিন্তু সাদা হয়ে গেল। তা যদি আজকের এই ট্রিকটি আপনার ভালো লেগে থাকে প্লিজ এখন একটা লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।